আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের নিকটে কুরবানি সংক্রান্ত আরেকটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো, জনাব আব্দুল কাইয়ুম তিনি হাট থেকে একটি কুরবানির জন্য গরু ক্রয় করেন। তো গরুটি ক্রয় করে পথের মধ্যে আসার সময় কোনো কারণে কুরবানির গরুর গায়ে সামান্য আগুনের আঁচ লাগে, যার ফলে কুরবানির এই গরুটির শরীর থেকে কিছু পশম পুড়ে যায়। তার জানার বিষয় হলো, তার কুরবানির এই গরুটির যেটার পশম কিছুটা পুড়ে গেছে, এটা দ্বারা কুরবানি সহিহ হবে কিনা। হামিদ আবু মুসাল্লিয়া। উত্তর হলো, প্রশ্নোক্ত ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি তার যেই ক্রয়কৃত কুরবানির পশুটি রয়েছে, অর্থাৎ গরু, সেটার যদি পুড়ে যাওয়ার কারণে পশম উঠে যায় কিন্তু চামড়া না পুড়ে, কিংবা যেখানে পুড়ে গেছে সেখানে কোনো জখম না হয়, বরং সব অঙ্গ ঠিক থাকে এবং পশুটি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং তার কোনো ধরনের জখম বা ব্যথার আভাস পাওয়া না যায়, তাহলে এমন পশুর দ্বারা কুরবানি সহিহ হবে। তো জনাব আব্দুল কাইয়ুমের এই বিষয়টি লক্ষ্য করে দেখতে হবে, তার কুরবানির পশুটি গুরুতরভাবে জখম হয়েছে কিনা। যদি গুরুতরভাবে জখম না হয়ে থাকে, তো তার এই পশুটি দ্বারা কুরবানি সহিহ হয়ে যাবে। আমরা আমাদের এই ফতোয়ার পক্ষে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য বিভিন্ন কিতাব থেকে দলিল সংগ্রহ করেছি। এর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ কিতাব হাশিয়া ইবনে আবিদিন, কিতাবটির 9 নম্বর খণ্ডে রয়েছে যে, ওয়াল মাজজুজাতুল্লাতি জাওয়াসুফুহা, অর্থাৎ ওই পশু যার পশম বাকি রয়েছে, অর্থাৎ কোনো জখম হয়নি, সেই পশু দ্বারা কুরবানি সহিহ হবে। এমনভাবে তাবিয়িনুল হাকায়েক, যেটা 6 নম্বর খণ্ড এবং কিতাবটি জাকারিয়া বুকদিব থেকে প্রকাশিত, কিতাবটির মধ্যে বক্তব্য রয়েছে যে, যদি পশুটি এমনভাবে না পড়ে যার ফলে তার শরীরে গুরুতর জখম হয় বা পশুটি ব্যথায় কাতরাতে থাকে, তাহলে পশুর দ্বারা কুরবানি সহিহ হবে। আরো একটি গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দলিলের কিতাব ফতোয়া আলমগীরি, কিতাবটিতেও একই বক্তব্য রয়েছে, অর্থাৎ কুরবানির পশুটি যদি গুরুতরভাবে জখম না হয়, তাহলে তা দ্বারা কুরবানি সহিহ হবে। অনুরূপভাবে বাহরুর রায়েক, যেটার 8 নম্বর খণ্ডেও একই কথা বলা হয়েছে যে, এ ধরনের পশু দ্বারা কুরবানি সহিহ হয়ে যাবে। সুতরাং এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দলিল দ্বারা এই কথা স্পষ্ট হয় যে, আব্দুল কাইয়ুম সাহেব তার পশুটি যদি গুরুতরভাবে জখম না হয়ে থাকে এবং সামান্য পশম পড়ে থাকে, তাহলে তা দ্বারা তার কুরবানি সহিহ হয়ে যাবে। এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম মাসআলা অনুযায়ী আমল করার তৌফিক দেন।